হ্যালো বন্ধুরা, আমি পায়েল। ওয়েলকাম টু পায়েলস কিচেন। আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের সরষে ইলিশের রেসিপি নিয়ে এসেছি। দেখুন কিভাবে বানাই। প্রথমে আমি 2 পিস ইলিশ নিয়ে তার মধ্যে নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আমি ইলিশের গায়ে মাখিয়ে নেব। ইপিট উপিট করে 2 পিট আমি ভালোভাবে ইলিশগুলো মাখিয়ে নেব মশলাটা। এবার আমি একটা কড়াইয়ে সরষের তেল গরম করে নেব। আমি একবারে তেলটা দিয়ে দিয়েছি, এতেই আমি মাছ ভেজে এই তেলের মধ্যে আমি রান্নাটা করে দেবো। তাহলে তেলের মধ্যে মাছের ফ্লেভারটা না খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি মাছগুলো দেখুন হালকা করে জাস্ট ভেজে নেব। মাছ ভাজার, ইলিশ মাছ অনেকে ভাজে না, হালকা করে ভেজে জাস্ট উল্টে পাল্টে আমি তুলে নেব। দেখুন একদম হালকা করে ভেজেছি। তো আমি এইভাবে ভেজে আমার হয়ে গেছে। আমি কিন্তু মাছটা লাল করিনি, এইভাবে জাস্ট একবার উল্টে আমি এটাকে তুলে নেব। তাহলে এই তেলের মধ্যে মাছের ফ্লেভারটা মিশে যাবে ভালোভাবে। এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব। একটু সামান্য নেড়ে চেড়ে আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন বাটা। এটা রসুনও দেওয়া আছে এর মধ্যে। অনেকে পেঁয়াজ রসুন দিতে চায় না, সরষে ইলিশ করলে শুধু সরষেই দেয়, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দেখবেন এটা খুব ভালো টেস্ট হয় খেতে। আর যারা পেঁয়াজ রসুন খান না তারা এটা বাদ দিতে পারেন। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা এর মেরে নেব। এবার কাঁচা গন্ধটা মরে গেলে এর মধ্যে আমি সামান্য দেব নুন আর হলুদ গুঁড়ো। এটাকেও ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দেব সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে কিছুক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন অল্প অল্প তেল ছেড়ে দিলে আমি এটাকে তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দেব 2 চামচ মতো সর্ষে বাটা, সাথে কাঁচা লঙ্কাও আছে। আমি এখানে সাদা আর কালো 2 রকম সর্ষে মিক্স করে এটা বেটে নিয়েছি। 2 রকম সর্ষে দিলে টেস্টটা আরও ভালো আসে। এইভাবে আমি আর একবার নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এটাও আমি অনেকক্ষণ ধরে কষাবো, সামান্য জল দিয়ে এটাকেও আমি কষিয়ে নেব ভালোভাবে। এই দেখুন খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। অল্প করে জল দিয়েছি, জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এই দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে বেশি গ্রেভি রাখবো না, মাখা মাখা করব। এখানে দিলাম মোটামুটি 1 বাটি মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেলে এর মধ্যে আমি ইলিশটা ছেড়ে দেব। এই দেখুন আমার এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ইলিশটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার যে যতটা আপনারা গ্রেভিটা রাখতে চান সেটা হিসাবে রাখতে পারেন। আমি এটা একটু শুকনো শুকনোই করব। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমার গ্রেভিটা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন।